রাতের অন্ধকার ঘরের মধ্যে ছেলে আমাকে দেখে চিৎকার করে উঠল। বলল, একই দৃশ্য দেখলাম মা, এরকম দৃশ্য তো আমি কোনোদিনও আগে দেখিনি। আমি তোমাকে কি ভাবছি আর তুমি আমাকে কি রূপ দেখালে। এরকম করলে কি করে হবে মা? এতটা ভয় পাও তুমি? এতটা তুমি ভীতু? আগে তো জানতাম না। বলবো তোমাদেরকে, সবটা বলবো। ছেলের সাথে আমার সাথে কি ঘটনা ঘটেছে আজকের ভিডিওটাতে বলবো। পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শোনো, পুরো ভয়েসটা মনোযোগ সহকারে শোনো, তাহলেই বুঝতে পারবে আমার সাথে রাতের অন্ধকার ঘরে কি হয়েছে। যা দেখে আমার ছেলে অবাক হয়ে গেছে। আমার ছেলে ভাবতেই পারছে না আমি এরকম। ছেলে বারবার চিৎকার করে বলছে, মা তুমি এরকম, আমি আগে জানতাম না। আমি তোমাকে কি ভাবছি আর তুমি কি হলে, মানে তুমি এরকম, আমি তো ভাবতেই পারছি না। যাই হোক, তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, ভয়েসটা শোনো, তাহলেই বুঝতে পারবে আমার সাথে আমার ছেলের কি ঘটনা ঘটেছে সেই অন্ধকার রাতের ঘরে। দিনটা ছিল সোমবার, আর ছেলে তখন বাড়িতে ছিল। সারাদিন কাজকর্ম করার পরে সবাই একটু বিশ্রাম চায়। এই ঘটনা হচ্ছে রাতের, গভীর রাত না হলেও 12টার দিকের ঘটনা। তো ঠান্ডার দিন ছিল, ঠান্ডার দিন। আর ঠান্ডার দিন তোমরা বুঝতেই পারছো, চতুর্দিক একদম নিস্তব্ধ ছিল। ছেলে আমার বাইরে থাকে, প্রত্যেক সপ্তাহে বাড়িতে আসে। ওদের ছুটিটা যেন কেমন, অন্য সব জায়গায় ছুটি হচ্ছে রোববার, আর আমার ছেলের ছুটি হচ্ছে সোমবার। তো ছেলে আমাকে ফোন করে বলল, মা আমি আসছি। ছেলের কোনো আসার কথাই ছিল না। ছেলে আসবে না বলে আমি রান্নাবাড়া দুপুরে সেরকম কিছু করিনি, কারণ প্রত্যেক সপ্তাহে ছেলে আসে, ভালো মন্দ রান্না করি, আগের থেকেই জানা থাকে। এই সপ্তাহে ছেলের কাজের চাপ, পুরো অফিসে সবাই ছুটি নিছে, তাই আর কি বেশিরভাগ লোকই ছুটি নিছে, তাই আমার ছেলেকে ছুটি দেয়নি। আমি ফোন করেছিলাম দিনের বেলায়, বললাম বাবা আসবি? বলল, মা মনে হয় আসা হবে না, কারণ পুরো কাজের চাপ, সবাই ছুটি নিয়েছে, এখন যদি আমি ছুটি নিই বস খুব রাগারাগি করবে। তো ওই শুনে মনটা আমার খারাপ হয়ে গেল। ভাবলাম সারাটা সপ্তাহ জুড়ে ছেলের জন্য অপেক্ষা করি, ছেলে আমার আসবে না, আমার যেন কেমন লাগছে। রান্নাবাড়ি কিছুই করতে ইচ্ছা করে না। প্রত্যেক দিন মানে রান্না করি আর আশায় থাকি যে এই তো সপ্তাহের একটা দিন পার হয়ে গেল। এই করতে করতে কোন দিন যে 7টা দিন পর আবার সেই দিনটা চলে আসে বুঝতে পারি না। তো আজকেও সেরকম, ঠিক সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রিবেলায় মনে মনে ভাবছিলাম যে আজকে কি রান্না করব, আজকে তো ছেলে আসবে, আজকে কি রান্না করব। ফোনটা সকালবেলায় ঘুম থেকে উঠেই ফোনটা করি, কারণ সকালবেলায় বাজারে পাঠালে সকালের বাজারগুলো ফ্রেশ থাকে, ওই জন্য আমার বরকে সকাল সকালই বাজারে পাঠাই। তো আমি ফোন করলাম, ফোন করে বললাম, বাবা আসবি না? তখন আমাকে ছেলে এইগুলোই বলল। শুনে মনটা খুব খারাপ হয়ে গেল যে আজকে আমার ছেলে আসবে না, দূরও যা, রান্নাবাড়ি আর কী করব, মনই বসছিল না। কিন্তু কি করব, বাড়িতে তো আরও সদস্য আছে, আরও লোকজন আছে, রান্না করতে হবে। তো ওর বাবাকে বললাম, ছেলের বাবাকে বললাম, কি গো আজকে তো ছেলে আসবে না। ছেলের বাবা শুনেও মনটা খারাপ হয়ে গেল। কেন? আসে তো সারা সপ্তাহে একদিন, আজকে আবার কেন আসবে না? আরে কি করে বলবো, ওদের অফিসে পুরো কাজের চাপ, ওই জন্য সবাই ছুটি নিছে, ওই জন্য ছেলে ছুটি নিতে পারছে না, বস না করছে। ঠিক আছে ফোনটা লাগাও তো। ওর বাবা আবার আমার সামনে বলল, ফোনটা লাগাও তো, আমি কথা বলি। আমি ফোনটা লাগিয়ে দিলাম। ছেলে ধরল। হ্যাঁ বাবা বলো। কি ব্যাপার বাবা, কখন আসবে? বাবা আজকে তো যাওয়া হবে না। কেন বাবা? সারাটা সপ্তাহ ধরে আমরা বিশেষ করে তোমার মা তোমার অপেক্ষা করে। বুঝি বাবা, সব বুঝি। ছেলে যেন বাবার সাথে অত কথাই বলতে পারে না, বাবার কথার যেটা বলবে সেটাই ছেলে আর কি শুনতে বাধ্য। ছেলে
বেশি কথা বাড়াই না। ছেলে যেমন আমার সাথে বেশি কথা বাড়ায়, আমার সাথে ইয়ার্কি মারে, আমার সাথে মজা করে, আমার সাথে রাগ করে, অভিমান করে, বাবার সাথে কিছুই বলে না, হ্যাঁতে হ্যাঁ নাতে না। আর আমার বাবা মানে আমার বর মানে ছেলের বাবা একটু রাগী, ও যেটা বলবে সেটাই করতে হবে, না করলে বাস তুমুল অশান্তি লেগে যাবে। তো ছেলেও সেরকম ভয় পায়, বড় হয়েছে ঠিকই, কিন্তু বাবার কথা শুনে এখনও তার গা হাত পা কাঁপে। মানে বাবার কথা যদি না শুনে তাহলে মুশকিল আছে, একটা আওয়াজ করবে আর ছেলে একদম মানে গলা একদম ছেলের আওয়াজ একদম ছোট হয়ে যাবে, গলার আওয়াজ। তো বাবা ফোন করেছে, ছেলে আসবে না সেটা তো হয় না। যাই হোক, আমি তো তখন তো ছেলে অনেক কষ্ট করে বলল, বাবা আজকে যাওয়া হবে না। তারপরে বাবা বলল, কেন? আমি জানি না অত শত, সারা সপ্তাহ ধরে তোমার ওয়েট করি, বিশেষ করে তোমার মা ওয়েট করে। তোমার মা এত কাজকর্ম করার পরে আশায় বসে থাকে তুমি কখন আসবে, তুমি ভালো মন্দ রান্না করবে, তুমি খাবে। ওখানে কি খাও না খাও আমরা তো দেখি না, আর আমরা বাড়িতে বসে ভালো মন্দ খাই, আর তুমি মেসের খাবার খাও, মেসে তো মাপা খাওয়ার। হ্যাঁ বাবা, সেটা তো অবশ্যই, কিন্তু পরের আন্ডারে কাজ করতে গেলে এইটুকু তো মানতেই হবে, এইটুকু বোঝার চেষ্টা করো। আমি অত কথা জানি না। বেশ তর্ক শিখে গেছো, বেশ মুখে মুখে কথা বলা শিখে গেছো, বাবাকে কি সম্মান করো না? না বাবা, অমন কথা বলো না, আমি এখানে অসম্মানের কিছুই বলিনি। কারণ আমার এখানে অফিসে বেশিরভাগ সবাই ছুটি গেছে, আর ওদের এক একটা গুরুত্বপূর্ণ কাজেই ছুটিতে গেছে। আমি তো প্রত্যেক সপ্তাহে যাই, আজকে না হয় আমি যেতে পারলাম না, তাই কি হয়েছে? আমারও তো মনটা খারাপ করছে। মা সারাটা সপ্তাহ বসে আমার ওয়েট করে, আমার জন্য অপেক্ষা করে আমি কখন আসবো, একসাথে খাবো, কিন্তু আজকে যেতে পারছি না, আমার কি থুড়ি কাজে মন লাগছে? আমার তো কাজে মন লাগছে না, কিছুই ভালো লাগছে না। দেখি স্যারের ওখানে আবার যাব, বসের ওখানে গিয়ে বলবো আবার। বস তো শোনেই না কথা, কিন্তু এটা একটা আলাদা ব্যাপারই, এটা যে আমি জোর করার মতন কিছু নেই। কারণ আমার তো দেখতে হবে বাবা, আমি যেখানে কাজ করি সেটাও তো দেখতে হবে। তা আমারও তো একটা দায়িত্ব আছে, এত বড় দায়িত্ব নিয়ে বসেছি আমি, কি করে বলবো বলো? বাবা বলল, দেখো আমি অত কিছু জানি না, তোমার যদি না পোষায় তুমি কাজ ছেড়ে দাও। আমি 4টা মানুষকে খাওয়াতে পারি, আমি তোমাকেও খাওয়াতে পারবো। তা অবশ্য ঠিক কথা বলেছো বাবা, তুমি তো এত বছর খাওয়াই আমাদেরকে মানুষ করালে, এখন আমাদের উপর একটু ছাড়ো না। আমি চাই না আমার ছেলে বাড়িতে আসতে পারবে না, আর সেই কাজ করে টাকা কামাই করবে, আমাদেরকে খাওয়াবে। আমি তো এখনও বেঁচে আছি না, আমি এখনও বেঁচে আছি। হয়তো তোমাদেরকে ডেলি মাছ মাংস খাওয়াতে পারবো না, তবে ডাল ভাত ঠিকই খাওয়াতে পারবো। জানি বাবা, জানি, সেসব জানি, এগুলো কি আর বলতে হয়? এত বছর তুমি খাওয়াইছো, আর বাড়িতে থাকলে তো তোমারই খাওয়াতে হতো। কিন্তু এখন আমি যেহেতু কাজে ঢুকছি, আমার এখানেরও দায়িত্ব পালন করতে হবে, ওখানেরও দায়িত্ব পালন করতে হবে। হ্যাঁ, তুমি যাও, গিয়ে দেখো আর আমাকে ফোন দাও, আমি শুনি তোমাকে কি বলছে তোমার বস। সেরকম যদি হয় তুমি জানিয়ে দেবে কড়াভাবে, আমি কারোর ধার ধারি না, আমি এখানে কাজ করব না। তখন যদি বলে কেন, বলবে আমার মা আমার কাছে সবথেকে প্রিয়, আমার বাবা আমার কাছে সবথেকে প্রিয়, আমি ওদের কথা অমান্য করতে পারি না। অনেক কষ্ট করে, অনেক যত্ন করে, অনেক আদর করে আমাকে মানুষ করেছে আমার মা বাবা, আর সেই মা বাবা আমাকে এত বছর খাওয়াতে পারলো, আর বাকি দিন কি খাওয়াতে পারবে না? যতদিন আমার মা বাবা আছে ঠিক আমাকে ডাল ভাত খাওয়াবে। তাই জন্য আমি সারা সপ্তাহে যেতে চাই না, আমি সপ্তাহে একটা দিন মাত্র আমার মা বাবার কাছে যেতে চাই। সেটাও যদি আপনারা যেতে না দেন, তাহলে আমার বাবা বলেছে এখানে কাজ করতে হবে না, আমার মা বলেছে এখানে কাজ করতে হবে না, দরকার নেই, আমরা ডাল ভাত খাবো, তাও আমরা একসাথে থাকবো। বাবার কথা শুনে ছেলে তো আর কি বলবে, ভয়েই ছেলের গা হাত পা কাঁপছে। এমনিই তো ছেলে অনেক কথা বলেছে। বাবা বলছে, হ্যাঁ
বেশ তো মুখে তর্ক করা শিখছো, এই গুণটা আবার কবের থেকে হলো? এই কারণেই তো তোমাকে বাড়ির থেকে বের হতে দেই না, আর তোমার ভাই বোনদেরকেও আর এরপরে ছাড়বো না। কারণ তুমি যেই মানুষটা মুখ শব্দে একটা কথা বলতে না, এখন তো আমার সাথে বেশ পটর পটর করে কথা বলছো। বাহ, কী দারুণ তোমার গুণ হয়েছে, শিক্ষা হয়েছে। এরকম তো শিক্ষা দেয়নি তোমাকে। না বাবা, মনে কিছু করো না। আসল কথা কি বলো তো, ওই যে বললাম, তোমাকে একটু বুঝিয়ে বলতে চাইলাম। তুমি যদি দুঃখ পেয়ে থাকো তাহলে তার জন্য আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ, হয়েছে হয়েছে, আর ক্ষমা চাইতে হবে না। তুমি বাড়িতে চলে এসো, ওটাতেই আমি খুশি। বাবা, আমি দেখছি, আমি শিওর বলতে পারবো না, তবে দেখছি। হ্যাঁ, তুমি শিওর না বলতে পারলেও আমি ধরে নিচ্ছি 70% তুমি আসবে। আমি কিন্তু বাজারে যাচ্ছি, বাজারে গিয়ে তোমার জন্য কিন্তু ভালো মন্দ তোমার মা রান্না করবে। আর জানোই তো তোমার মা ভালো মন্দ রান্না করে যতক্ষণ অবধি তোমাকে না খাওয়াবে তোমার মা খাবে না। হয়েছে হয়েছে, ছেলেকে একটু, মা বলছে, হয়েছে হয়েছে, ছেলেকে একটু রাখতে দাও তো, একটু কাজ করতে দাও তো। অনেক হয়েছে, সকালবেলায় একবার আমি বললাম, দুপুরবেলায় দুপুর তো হয়নি, এই তো কেবল 11:30 বাজে, এখন তুমি আবার বলছো ছেলেটা কাজ করবে কখন বলো তো? আমি ঠিক জানি আমার ছেলে ঠিক বাড়িতে আসবে, আমার মনই মানছে না যে ও আসবে না। হয়েছে হয়েছে, এই বেলা না হলে আমরা এমন করেই কাটিয়ে দিব, তাই কি হয়েছে? তোমার আজকে আর বাজার যেয়ে কাজ নেই, ছেলে আমাদেরকে খবর দিক, তারপরে দেখা যাবে। হ্যাঁ মা, ঠিক বলেছ, তুমি তো আমার সবটা বোঝো, তুমি তো আমার সোনা মা, তুমি তো আমার লক্ষ্মী মা, তুমি আমার কত আদরের মা, তুমি কত ভালো করে বলো দেখো তো। আর বাবা রাগ হয়ে যায়। মা, বাবা কি শুনছে? না, বাবা বেরিয়ে গেছে, বাবা ফোনটা দিয়ে বাবা চলে গেছে। মা, বাবা যেন না শোনে, তাহলে বাবা দুঃখ পাবে। হ্যাঁ বাবা, এগুলো কথা বলতে হয় না, বাবাও তো তোমাকে কত আদর করে মানুষ করেছে না। না মা, বুঝি, কিন্তু তুমি যেমন বুঝো, বাবা তো বুঝতেই চাইছে না যে অন্য জায়গায় কাজ করতে গেলে তাদের দায়িত্বটাও আমার পূরণ করতে হবে। হ্যাঁ বাবা, বুঝি দেখেই তো তোমাকে জোর করিনি, কিন্তু মনটা মানছিল না, তাই মনটা কালো করে বসে আছি, মনটা খারাপ করে বসে আছি, তাই তোমার বাবা জিজ্ঞেস করছিল বাজারে যেতে হবে না, তোমার বাবা তো জানে না। তারপরে আমি তোমার বাবাকে সবটা বললাম, তখন তোমার বাবা বলল যে ফোনটা লাগিয়ে দিতে। আমি ফোনটা তখন লাগিয়ে দিলাম। কে জানে তোমার বাবা ফোন ধরেই তোমাকে বকাবকি করবে, তাহলে কি আর আমি ফোনটা লাগিয়ে দিতাম? আমি তো বুঝতে পারিনি যে তোমাকে এরকম বলবে। বুঝি বাবা, আমি বুঝি, কিন্তু বাবা বোঝে না। আসল কথা কি বলো তো, বাবা তো কোনো দিনই চায় না তুমি বাইরে কাজ করো। তোমার আবদার, তোমার জেদ, তার জন্য আমি তোমাকে বাইরে পাঠিয়েছি, না হলে আমিও তোমাকে যেতে দিতাম না। আমরা কষ্ট করে না হলে খাওয়া দাওয়া করতাম এখানে, আমরা বাড়িতেই খেতাম, সবাই মিলে আনন্দ ফুর্তি করতাম। কিন্তু তোমার তো জেদ, তুমি বাইরে যাবে, বাইরের জগৎ দেখবে, বাইরের থেকে বেশি বেশি করে টাকা ইনকাম করবে। কিন্তু আমরা তো সেটা চাই না বাবা, আমরা চাই আমরা সবাই মিলে একসাথে থাকবো। আমাদের কেউ যদি একদম জন দূরে সরে যায়, তাহলে আমাদের মনটা খারাপ হয়ে যায়। এই যে যখন ভালো মন্দ রান্না করি, এখন শীতের দিন, এখন 2 দিন পর পর খেজুরের গুড়ের পায়েস, পিঠা, এগুলো তো করতেই থাকি, কিন্তু তুমি অত দূরে পড়ে থাকো, তুমি খেতে পারো না। আমার মন কি চায় বলো যে আমার ছেলে খেতে পারে না আর আমি খাবো? কিন্তু আমি না খেলে কি হবে বলো তো? বাড়িতে তোমার ভাই বোন আছে, তোমার বাবা আছে, এদেরও তো মন চায়। হ্যাঁ মা, সেটা তো বুঝি, কিন্তু কি করব, আমারও তো একটা শখ আছে বাইরে কাজ করার, কিন্তু এখন না আর ভালো লাগে না। এখন যখন কাজ করতে করতে আমি বিরক্ত হয়ে যাই, তখন ভাবি সেই আগের দিনের কথা, সেই ছোটোবেলার কথা। বেশ তো ভালো ছিলাম ছোটোবেলায়, কোনো চিন্তা ছিল না, কোনো ভাবনা ছিল না, দায়িত্ব ছিল না। তুমি দিব্যি আমাকে ভাত মাখিয়ে খাইয়ে দিতে, তুমি আমাকে স্নান করিয়ে দিতে, তুমি আমাকে ঘুম পাড়িয়ে দিতে। ওই দিনগুলোর কথা আমার খুব মনে পড়ে জানো। হ্যাঁ বাবা, সেগুলো তো মনে পড়বেই, তার জন্যই তো আমরা বলি যাতে সবাই একসাথেই আমরা কাটাই। কিন্তু এই যে তোমার জেদ আর বায়নাতে কোথায় আর কি, এখন কত দূরে পড়ে আছো। তারপরেও যদি সপ্তাহে একদিন বাড়িতে না আসো, তাহলে কি কারোর মাথা ঠিক থাকবে বলো? আমার তো বড্ড খারাপ লাগে, আমার তো বড্ড কষ্ট হয়।
তুমি তো আমার কষ্টটা বোঝো, আমার কষ্টটা বোঝা উচিত। মা বুঝি তোমার কষ্টটা তো বুঝি, তুমি কত কষ্ট পাও আমি না গেলে। হ্যাঁ, এই জন্য দেখো আজকে রান্নাবাড়ি যে কি করব আমার কিছুই ভালো লাগছে না। ঠিক আছে মা, তুমি রান্নাবাড়ি করতে থাকো, আমি তোমাকে জানাচ্ছি। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি জানাও। এই বলে ছেলে আমাকে ঘন্টা দুয়েক পরে ফোন দিল। মা কি করছো? এই যে রান্না করছি। ও রান্না করা, হ্যাঁ রান্না করা হয়ে গেছে। কি রান্না করছো? রান্নার কথা আর বলো না বাবা, আজকে তুমি আসবে না বলে আমি যা রান্না করেছি এগুলো আর বলা যাবে না। তাহলে কি খাবো মা? কি খাবে মানে? কেন, তুমি কি আসছো? হ্যাঁ মা, আমি তো বাড়িতে আসছি। তোমরা বলেছো, আর তুমি বিশেষ করে বলেছো তুমি খারাপ পাচ্ছ আমি যাব না, সেটা কখনো হয়? সেটা কখনো হয় না। আমি যাচ্ছি, আমি এই তো আধ ঘন্টার মধ্যে আমি ট্রেনে উঠছি। বাবা তাই নাকি? তাহলে আগে বলবে তো? কি করে আগে বলবো মা? তোমাদের কথা বলার পরে, তোমাদের সাথে কথা বলার পরে কিছু কাজ করলাম, কাজ করার পরে বসের অফিসে বসের রুমের সামনে 3বার গিয়ে ঘুরে আসছি। কি করে বলবো না বলবো বুঝে উঠতে পারছি না। কারণ তোমরা তো জানো না মা, আমার তো অফিসে একটা বড় দায়িত্ব আছে না, সব কিছুই অনেক কিছুই আমার উপর ভরসা করে। আমি যদি সেগুলো ফেলে যাই তাহলে জিনিসটা কেমন হবে না? এই চিন্তা ভাবনা করে 3বার ঘুরে আসছি। 4বারের বার তোমার মুখটা আমার চোখের সামনে ভাসছে। আমি মনে সাহস নিলাম, মনে জোর নিলাম যে না, আমার যেতেই হবে, বলতেই হবে। আমার মা যদি সব কিছু পারে, আমার মা একার হাতে সব কিছু সামলে নিতে পারে, কোনো সময় কাউকে কোনো কষ্ট কোনো কিছু আজ বুঝতে দেয় না, সব কিছু ঘর মোছার থেকে থালা বাসন মাজা, তারপরে বাইরের কাজকর্ম সব কিছুই আমার মা করে। আমার মার মতন সাহসী মানুষ আমি খুবই কম দেখছি, যে সব কাজে সে জয়ী হয়ে আসে। এই সব চিন্তাভাবনা করে আমি পুরো মানে বুকে সাহস নিয়ে, মনে সাহস নিয়ে আমি গেলাম স্যারের কাছে, মানে আমাদের বসের কাছে। গিয়ে বললাম, স্যার এরকম এরকম ব্যাপার, সারাটা সপ্তাহ তো আমার মা অপেক্ষা করে আমার জন্য, আমার বাবা অপেক্ষা করে। আমি যদি সপ্তাহে একদিন বাড়ি না যাই আমার মার মন খুব খারাপ হয়ে যায়। আর আমার মা আমাকে সকাল থেকে কতবার ফোন দিয়েছে, আমার বাবাও আমাকে অনেক কিছু বলেছে। তাহলে আমি কি করব? আমার বাবা বলেছে তুমি যদি সপ্তাহে একদিন বাড়িতে না আসো তাহলে তোমার কাজ করতে হবে না, আমিই তোমাকে বসিয়ে খাওয়াবো। এই কথা শুনে স্যার মুচকি হেসে বলল, ঠিকই তো, ঠিক বলেছে। আমার মতন বাবা হলে তক্ষুনি বলতো, কেন তুমি বসে আছো, তুমি চলে আসো। তাই কি হয়েছে? তোমার কাজ তোমার কাছে। আমার অফিসে সবাই ছুটি, বেশিরভাগ স্টাফ ছুটি নিয়েছে, তাই কি হয়েছে? তুমি কি নিতে পারবে না? তারা তাদের কাজের জন্য নিয়েছে আর তুমি তোমার কাজের জন্য নিচ্ছ। আমি তো তখন, আমি যদি তোমার বাবা হতাম আমি তখনই কাজ ছেড়ে বলতাম চলে আসতে। স্যার আপনি কি বলছেন? আপনি এত ভালো মানুষ? হ্যাঁ, তোমার মা, তোমার মুখে যা শুনি তোমার মা নাকি সারা সপ্তাহ ভালো মন্দ রান্না করলে সারা সপ্তাহ ধরে সে খায় না, যেদিন তুমি যাবে সেদিন তোমার সাথে খাবে। আর তোমাদের বাড়ির তোমার বাবা বলেছে তোমাকে যে ওরকম কাজ দরকার নেই, আমিই বাড়িতে বসিয়ে খাবো। এরকম মানুষ কয়জন হয় বলো? তাদেরকে তুমি কষ্ট দিবে? এটা কক্ষনো না। তুমি কেন সকাল থেকে আমাকে একবারও বলনি? স্যার কি করে বলবো, আমি তো দেখলাম এত দায়িত্ব আমার মাথায়, আমার তো বলারই মুখ নেই। এই জন্য বাবার সাথে আমার কিছু কথা কাটাকাটিও হয়ে গেছে। না, এগুলো কেন করো? এরকম করবে না। বাবা মা তোমার গুরুজন, বাবা মার উপরে কেউ হয় না, সেখানে তুমি এইসব কেন বাবা মাকে বলছো? মাকে তো তুমি কোনো সময়ই শুনেছি যা তুমি কোনো সময় কিছু বলো না, কিন্তু বাবাকে কেন বলেছো? বাবা কষ্ট পাবে না? বাবার মনে কষ্ট দিবে না, আর মার মনে তো কষ্টই দিবে না, কারণ মা হচ্ছে সব থেকে আগে। স্যার ওটাই চিন্তা ভাবনা করে আমি ভাবলাম ঠিকই তো, জিনিসটা কথা কাটাকাটি করেছি, এটা আমার করা উচিত হয়নি। আমি বাড়ি গিয়ে বাবাকে বলবো, বাবা আমার যা হয়েছে ভুল হয়েছে। আর তারপরে কি বলেন তো স্যার,
আমি কোনোদিনও আজ পর্যন্ত কারোর মুখে মুখে কথা বলিনি, বাবার মুখে বলিনি। আর আমার বাবা খুব রাগী মানুষ, মানুষ ভালো কিন্তু রাগী মানুষ, মুখের উপরে বলবে, যাকে যা বলবে মুখের উপরে বলবে। এই জন্য আমার বাবাকে হয়তো অনেকেই পছন্দ করে না। স্যার বলল, না না, যারা ভালো মানুষ তারা মুখের উপরই বলে, আর যারা পাজি মানুষ তারা পেছনে বলে, সামনে বলার সাহস রাখে না। তোমার বাবা খুবই ভালো মানুষ, তুমি বাড়িতে গিয়ে তোমার বাবাকে বলবে যে আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ স্যার, আমি বলবো ভাবছি, কারণ কোনো দিন আমি মুখে মুখে কোনো কথা বলি না, তাই বাবা আজকে আমাকে দুবার শুনিয়ে দিল যে মুখে মুখে কথা বলতে বেশ শিখে গেছো, এটা আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, তুমি বাড়িতে গিয়ে একদম বলবে। স্যার, তাহলে কি আজকে যাব আমি? অবশ্যই যাবে। কেন আমার সাথে এতক্ষণ কথা বলে সময় নষ্ট করছো? ট্রেনের টাইম কখন? স্যার, আর ঘন্টাখানেকের মধ্যেই ট্রেন আছে, এরপরে ট্রেনটা যদি আমি মিস করি তাহলে আর আজকে যেতেই পারবো না, কারণ বাসের টাইম চলে গেছে। ও হো, তাই নাকি? ঠিক আছে ঠিক আছে, তুমি চলে যাও, আমার সাথে কথা বলার সময় অনেক আছে। বাড়িতে যদি না যেতে পারো তাহলে মা তোমার বসে থাকবে, মা অপেক্ষা করবে, তখন তোমার ভালো লাগবে? না স্যার, আমার একদমই ভালো লাগবে না। আমি মার জন্যই তো আরও বিশেষ করে যাচ্ছি, কারণ আমার মা সারাটা সপ্তাহ ধরে ভালো মন্দ রান্না করে ঠিকই, কিন্তু মুখে দেয় না। যতক্ষণ অবধি আমি না যাই ততক্ষণ অবধি মুখে দেয় না। এই যে আমি বাড়িতে যাব, যাওয়ার পরে আমার মা আমাকে খাইয়ে তারপরে খাবে, শান্তি। আমার মা নিজের হাতে আমাকে খাইয়ে দেয়, এখনও এত বড় হয়েছি তাও আমার মা নিজের হাতে আমাকে খাইয়ে দেয়। আমার মার মনে হয় যে আমি বাইরে থাকি, আমি খেতে পারি না, আমার পেট ভরে না। এই যে আজকে যাব, মা যত খুশি রান্না করবে, আমার ভালো মন্দ যেগুলো খাই এগুলো রান্না করবে, আর আমাকে নিজের হাতে খাইয়ে দিয়ে তারপরে মার শান্তি। দেখো তো কজন এরকম হয় বলো তো? আর পৃথিবীতে মাই একমাত্র নিজের সন্তানের জন্য এতটা করে, আর কেউ করবে না। ঠিক বলেছেন স্যার, তাহলে আমি এখন যাই? হ্যাঁ, তুমি চলে যাও, গিয়ে দেরি করো না, সঙ্গে সঙ্গে স্টেশনে চলে যাও, না হলে তুমি ট্রেন পাবে না। হ্যাঁ স্যার, ঠিক বলেছেন, আমি তাহলে আসি। এই বলে আমি বেরিয়ে পড়লাম। তারপরে মাকে বললাম এই ফোনে এগুলো কথা। তখন মা শুনে, মা তো খুশিতে লাল হয়ে গেল। মা বলল, তাহলে এখন কি হবে? এখন তো রাত, এখন আমি বাবাকে বাজার কী করে পাঠাবো? আমাদের এখানে রাতে তো বাজার ভালোবাসে না। ছেলে বলল, মা তুমিও যে কি, আমি কি খাওয়ার জন্য যাচ্ছি না তোমাকে দেখার জন্য যাচ্ছি? না না, সে তো জানি, কিন্তু তোমাকে ভালো না খাওয়াতে পারলে আমার মনটাও তো ভালো লাগবে না। মা এক কাজ করো, অনেক দিন ধরে পুরি খাই না, পুরি করো, আর ওই যে তোমার হাতের আলুর সবজিটা, যেটা পুরীর সাথে তুমি করো পাতলা করে ঝোল, ওই সবজিটা করো, রাতের খাওয়াটা আজকে জমে যাবে। ও বাবা, তুমি পুরি খাবে? ঠিক আছে, তাহলে পুরি আর আলুর সবজি করবো তো? হ্যাঁ মা, তুমি করো, দেখবে আমি করতে করতেই তুমি রান্না করতে করতেই আমি চলে আসবো, তারপরে একদম বসে জম্পেশভাবে খাবো দুজনে। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে তুমি আর দেরি করো না, তুমি চলে আসো। বলতে বলতে আমি এদিকে পুরি ভাজতে ভাজতেই কিছুক্ষণ না, মানে আমার বাড়ির থেকে আমার ছেলের অফিস ঘন্টা 3 লাগে। আমি এগুলো গুছগাছ করতে করতেই, ময়দা ছিল না ঘরে, খালি আটা দিয়ে পুরি করব, ভালো লাগবে না। আমি আবার ময়দা আর আটা দিয়ে মিক্সড করে করি, তাহলে না পুরির টেস্টটা আরও বেশি ভালো লাগে। ছেলে আমার মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে, পুরির মধ্যে একটু বেশি মিষ্টি করে চিনি দিয়ে মাখলাম। তারপরে এই করতে করতে ঘরের টুকটাক কাজ করে পুরি ভাজতে ভাজতেই ছেলে চলে আসছে। তারপরে আমরা দুজনে মিলে, সবার খাওয়া হয়ে গেছে, তারপরে আমি আর আমার ছেলে বসে জমিয়ে গল্প করছি আর খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করতে করতে অনেকটাই রাত হয়ে গেল। তারপরে ছেলের ঘরে ঘুমোতে গেল, আর আমিও আমার ঘরে শুতে গেলাম। রাত্রিটা আমি আবার লাইট বন্ধ করে ঘুমাই, অমনি প্রত্যেক দিন লাইট অফ করে শুয়েছিলাম। সারাদিন অনেক কাজকর্ম করছি, ছেলের সাথে অনেক গল্পগুজব করছি, মনটা একদম খুব আনন্দ ছিল। তারপরে কেবল শুতে গেছি, কিছুক্ষণ পরেই দেখি অন্ধকার, ঘরটা তো আমি তো লাইট জ্বালাই না,
অন্ধকার ঘরে করে শুয়ে আছি। অমনি সময় দেখি আমার পায়ের দিয়ে কী যেন সুরসুর করে যাচ্ছে, সুরসুর করে যাচ্ছে। আমি বুঝতে পারছি না, আমি ভাবছি কোনো মশা। আমি হাত দিয়ে সরাতেই দেখি যাচ্ছে না। তারপরে যেই লাইটটা জ্বালালাম, জ্বালানোর পরে দেখি আমার পায়ের ওখানে একটা আরশোলা। আমি চিৎকার করে উঠলাম। অমনি সময় সবাই হুড়মুড় করে আসলো। ছেলে ওই ঘরে ঘুমোচ্ছিল। তখন ছেলে আমার চিৎকার শুনে ফট করে উঠে আমার ঘরে চলে আসলো। তারপরে সবাই লাইটটা জ্বালিয়ে আমার চিৎকার করে শুনে আমার বর বলল, কী হয়েছে, কী হয়েছে? ছেলে বলল, কী হয়েছে, কী হয়েছে? আমি লজ্জায় আর কিছু বলতে পারছি না। আমি বলছি, কিছু হয়নি, কিছু হয়নি। ছেলে বলল, না কিছু তো হয়েছে, তুমি এত লজ্জা পাচ্ছ কেন? তুমি এত ভয়ও পাচ্ছি, আবার লজ্জাও পাচ্ছি। তারপর ভয় পাচ্ছ। আমি বলবো, আরে আমার অনেক বলার পরে আমি বললাম, আরে বাবা, আমার পায়ের মধ্যে একটা আরশোলা ছিল। ছেলে আমাকে অমনি বলে, ছি মা, আগে জানতাম না তুমি এরকম। আমি এত ভীতু, তুমি এত লাজুক, আমি তো জানতাম না। আমি জানি আমার মা এত সাহসী, সব কিছু আমার মা নিজের একার হাতেই করে, আর সেখানে একটা সামান্য আরশোলা দেখে আমার মা ভয় পেয়ে গেছে। এই শুনে আমি আর কি বলবো, ছেলের কথা শুনে আমি লজ্জায় লাল হয়ে গেলাম। আমি ভাবলাম, ঠিকই তো, এইটা একটা কোনো কথা, কিন্তু কি করব? ভয়টা তো আর ছোট বড় মানে না, মানে মানে না। ওই জন্য যতই সাহসী হই, এই সব জিনিস আমি খুব ভয় পাই। ছোটোবেলার থেকেই আরশোলা জিনিসটাকে আমি খুব ভয় পাই। তার মধ্যে অন্ধকার ঘরে ওই রকমভাবে আসলো আমার পায়ের মধ্যে। আমি ভাবলাম কি না কি, ফট করে আমি লাফ দিয়ে উঠলাম। ছেলে আর কি আমাকে বকাবকি করলো। ছেলে বলল, মা ছি, আমি তোমাকে কি ভাবছি, আর তুমি কি রূপ দেখালে আমাকে, আমার তো আর কোনো ভাষাই নেই। তারপরে আরশোলাটাকে আর কোথায় খুঁজে পাওয়া গেল? এত চিল্লাহাল্লা চিৎকারে আরশোলাকে আর খুঁজে পাওয়া গেল না। তারপরে ছেলে বলল, ঠিক আছে মা, এখন তো আর আরশোলা নেই, আর কোন আরশোলা দেখি আসে। আমি আজকে না হলে তোমার ঘরেই শোবো, দেখি সারা রাত পাহারা দিব কোন আরশোলা আসে। লাইটটা জ্বালিয়ে রাখলাম, আর ছেলে আমার পাশেই আমি শুলাম, তার পাশে আমার ছেলে শুয়ে তারপরে সারা রাত জানি না কি হলো, কারণ আরশোলা আর আসেনি, কারণ রাত্রে লাইট জ্বালানো ছিল, ওই জন্য আর আরশোলা সাহস পায়নি। তার মধ্যে আমার ছেলেকে দেখেছে, ওই ভয়ে আরশোলাই ভয় পেয়ে গেছে। এই হচ্ছে আজকের ভিডিও, আজকের গল্প। তো কেমন লাগলো তোমাদের আজকের গল্পটা অবশ্যই জানাবে। আর পুরি আর এই আলুর সবজিটা কিন্তু আমাদের সবার ফেভারিট, আমার ছেলেরও ফেভারিট, আমাদেরও ফেভারিট। তো ভালোই জমিয়ে খাওয়া দাওয়া করে শুতে গেছি, তারপরে এই কাণ্ড। আর কি রাতে ঘুম হয়, ভয়ে ভয়ে ঘুমিয়েছি। ভোরের দিকে ঘুমিয়েছি, কিন্তু পরে অনেকটা দেরিতে জাগনা পেয়েছি। যেহেতু ভোরবেলার দিকে ঘুমিয়েছি, এই আরশোলার ভয়ে অনেকক্ষণ চুপচাপ ছিলাম। আর ছেলে ছিল পাশে, অনেক গল্প করলাম। গল্প করতে করতে ভোর হয়ে গেছে, পাখি ডাকছে, তখন আমরা ঘুমালাম। তারপরে অনেক বেলা করে আমাদের উঠতে হলো, কারণ কি, রাতে ঘুম না হলে সকালবেলায় তো লেট হবেই। তারপরে লেট করে উঠে তারপরে বাদবাকি কাজ যেগুলো সারলাম। আবার ছেলে চলে যাবে, ছেলের আবার তাড়া আছে। ছেলেকে খাইয়ে ঠাইয়ে ভালো করে টিফিন করে দিলাম। ছেলের মতন বেরিয়ে গেল, আর আমি আমার মতন আবার কাজকর্ম শুরু করলাম। মনটা খারাপ লাগলো, ছেলে চলে গেল, কিন্তু কি করব, এই তো নিয়ম না। ছেলেকে কি আর সবসময় ধরে রাখতে পারবো? ছেলেকেও ধরে রাখতে পারবো না, মেয়েকেও ধরে রাখতে পারবো না, একাই থাকতে হবে। এই বলে মনকে সান্ত্বনা দিলাম, আর ছেলেকে আবার কাজে যাওয়ার জন্য পাঠিয়ে দিলাম। আবার তারপরে শুরু হয়ে গেল আজকের থেকে দিন গোনা। 7 দিন পর আবার ছেলে আসবে, তখন আবার আমরা আনন্দ ফুর্তি করে কাটাবো। আমার তো জীবন এই রকমই চলে। তোমাদের কেমনভাবে চলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওগুলো যদি, আমার ভয়েসগুলো যদি ভালো লাগে,
ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কীরকম ভিডিও ভালো লাগে আর কে কোথার থেকে আমার ভিডিও দেখছো। তাহলে আমার ভিডিও করার অনেক উৎসাহ বেড়ে যায়। তোমাদের জন্য অনেক নতুনত্ব গল্প নিয়ে আসব আর তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কোন গল্পটা বেশি ভালো লাগে তোমাদের।